ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি। এটা বিগত বুধবারে বৃহস্পতিবার দিন হওয়ার কথা ছিল, কিন্তু ঝড়ও ছিল না, জলও ছিল না, বৃষ্টিও ছিল না, শুধু ইন্টারনেট কানেকশনটাও ছিল না, কোনোটাই ছিল না, তার সঙ্গে ইন্টারনেট কানেকশন ছিল না। সেইখানে গত বৃহস্পতিবার আমরা এটা নিয়ে কথা বলতে পারিনি। বিগত দিন যেরকম আমরা শেষ করেছিলাম শ্রীমা পুলিন সরকার, পুলিন বিহারী সরকার, গায়ক, বিখ্যাত গায়ক। সেই সময় আপনারা জানেন যে শশী মহারাজের দর্শন হয়েছিল, শ্রী শ্রীমায়ের দর্শন হয়েছিল। পরের দিন যখন তার সঙ্গে দেখা করতে এলেন গিরিশচন্দ্র ঘোষ, তখন শশী মহারাজ তাকে ভাবটি বললেন। শুধু ভাবটি বললেন না, গানের প্রথম লাইনটিও বলে দিলেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর দুঃস্বপন। গিরিশ ঘোষ বাড়ি গিয়েই সেই গানটা লিখে ফেললেন এবং পুলিন বিহারী সরকার তিনি সুর করে দুপুরের মধ্যেই শশী মহারাজকে গানটি শুনিয়ে দিলেন। শ্রীময়ের প্রতি তিনি খুব আকৃষ্ট ছিলেন। শ্রীময়ের কাছে মাঝে মাঝে তিনি যেতেন মিউজিয়ামে, সেইখানেই তিনি পুলিন বিহারীকে বলছেন, ঠাকুর মাঝে মাঝে পোস্তার উপর বেড়াতেন রাত 2-3টের সময়, তখন অনাহত শব্দ শুনতে পাওয়া যায়, বলতেন যোগীরা শুনতে পায়। একদিন খুব মেঘ আর জলঝড় হয়েছে, ঠাকুর নিজের ঘরে পায়চারি করছেন আর জপ করছেন। মার প্রলয়ঙ্করী মূর্তি বুঝি দর্শন করছেন। এই দুটি চরণ গুনগুন করে গাইছেন, মা লম্ফে জম্পে কম্পে ধরা অসি ধরা করালিনী, তুমি ত্রিগুণা ত্রিপুরা তারা ভয়ঙ্করা কালকামিনী। রাত্রিরে বেড়াতেন পোস্তার উপর একাকী সিংহের মতো, আজ্ঞে হ্যাঁ বলিয়া পুলিন 3টি গান ওই রাগিনীতে আলাপ করিয়া শুনাইলেন। এই হচ্ছে শিল্পীর বৈশিষ্ট্য। আমাদের একজন আছেন, আপনারা অনেকেই জানেন, দিব্যব্রতানন্দজি মহারাজ, প্রণব মহারাজ। আমরা একবার একটা রেকর্ডিংয়ের জন্য রিহার্সাল করছিলাম, আমরা কয়েকজন ছিলাম, মহারাজ আমাদের সঙ্গে ছিলেন। বললেন অনেকক্ষণ রিহার্সাল হয়েছে, চল আজকে অন্য গান শোনাই তোদের। কী গান শোনাবেন? উনি গাইতে থাকলেন, রাগ দিয়ে গাইছেন আগে, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो। আমরা জানি এটা রোম্যান্টিক গান, কিন্তু তিনি তার সরগম ধরে ধরে গাইছেন, রাগটিকে ধরে গাইছেন, রাগটি গাইছেন, সমস্ত কিছু করে গাইলেন এবং আলটিমেটলি আবার ফিরে এলেন এই 2টো লাইনই, हम तुम एक कमरे में बंद हो और चाबी खो जाए। অনেকগুলো গান শুনিয়েছিলেন আমাদের। মধুবন মে রাধিকা নাচে রে, গিরিধর কি মুরলিয়া বাজে রে। তার মূল যে সুরটা, যে রাগের ওপর গাওয়া, সেই রাগ বিস্তার করে দেখালেন, আবার ফিরে এলেন এইটা। তারপরে এই যে আরেকটি গান, আভি না যাও ছোড়কে দিল আভি ভরা নেই, এটিরও মূল রাগিনী শুনিয়ে এবং সেইটি শোনাচ্ছেন। এটি হচ্ছে এদের বৈশিষ্ট্য। মূলটিকে যারা জানেন তারা খুব সহজে সব কিছুতে সমানভাবে বিচরণ করতে পারেন। পাশের বাড়িতে একজন ব্যারিস্টার রইয়াছেন, এইবার তাহাদের সম্বন্ধে আলোচনা হইতেছে। পুলিন বলছেন, এরা সব সাহেব, কোট প্যান্ট টাই, সাহেবিয়ানা ছাড়া এদের হয় না। শ্রীমা বলছেন, না না, বাইরে দেখতে ওই রকম, কিন্তু ভিতরে সব আছে, পোয়েট আবার ফিলোসফার, ভিতরে কবিত্ব, দার্শনিকতা এসব আছে। ইংরেজের সঙ্গে থেকে থেকে ওই ঢাল হয়ে যায় কিনা, পায়জামা পরা, মুরগি খাওয়া, দাঁড়িয়ে মূত্র ত্যাগ করা, চাকরকে বুটসুট্টু লাথি মারা, এইসব ভাইস বা কদাচার শেখে। সহাস্যে স্বামীজি চুরুট দেখিয়ে বলতেন, দ্য ওনলি ভাইস আই হ্যাভ গট অফ দেম ইন দিস, এদের এই চুরুটটাই কেবল নিয়েছি, অন্য কোনো দোষ আমায় ধরাতে পারেনি। দেখুন, এর ভেতরে ইনি একরকমভাবে দেখছেন আর ইনি আরেক রকমভাবে দেখছেন। পাশের বাড়িতে স্বামীজি বলতেন, ইংরেজরা খুব গুণবান জাত, খুব ভালো লোক আছে ও দেশে, এখানে প্রায় 3rd ক্লাস লোক আসে টাকা করি রোজগার করতে, এদের 1 ক্লাস লোক অতি উচ্চ, তাদের সব কিছু খারাপ নয়, সকাল বিকেল গান গায়। এই পাশের বাড়ির এরা কবি লোক হবে। আজ ভোরবেলা একটা গান শুনলাম, ঠাকুর ওদের বাড়ি থেকে। পুলিন বললেন, ঠাকুর শোনালেন? শ্রীমা বললেন, হ্যাঁ গো হ্যাঁ, ঠাকুর বলেছেন, মাই সব হয়ে রয়েছেন, গাছপালা পর্যন্ত। কাটতে পারে এ কথা কেউ? ঠাকুর যে কালে বলেছেন কখনো মিথ্যা হতে পারে না। একটি ভক্ত আত্মগত, ঠাকুরের দোহাই দিলেন বটে, কিন্তু ইনিও দেখছি
সর্বভূতে নারায়ণ দর্শন করেন ও সকলকে সম্মান করেন। ভাগবতেও সেদিন একথা পড়া হচ্ছিল, যিনি সর্বভূতে নারায়ণ দর্শন করেন, সকলকে সম্মান করেন, তিনি ভক্ত শ্রেষ্ঠ। এটি মাস্টারমশাইয়ের একটি বিশেষ বৈশিষ্ট্য। তিনি সর্বভূতে নারায়ণ দর্শন করে থাকেন, সবার ভেতরে জগন্মাতাকে দর্শন করছেন, এবং তিনি এমনভাবে দর্শন করছেন যে তাকে দেখে মনে হচ্ছে যে তিনি সবার ভেতরে সেই নারায়ণকে দর্শন করছেন। গান শুনছেন, বলছেন ঠাকুর আমাকে শোনালেন, ঠাকুর আমাকে গান শোনালেন, তাই আমি আজ পাশের বাড়ি থেকে একটি গান শুনতে পেলাম। ঠাকুর এই সুযোগটি করে দিয়েছেন। আমাদের কালকে এক জায়গায় গেছিলাম, সারদা আশিস বলে একটি জায়গা, এখানে দেরি হয়ে গেছিল, আমাদের বেরোতেও দেরি হয়েছিল, তাছাড়া রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, সেই কারণে দেরি হয়ে গেছিল। আমি বললাম আমার এত ভালো লাগলো, সে দিদিমণি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি বলেছি ক্লাসের শুরুতে যে আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আপনারা কিছু মনে করবেন না। তিনি বললেন যে না, বাকি সময়টা আমাদের ভগবানের কথা শোনা হলো, 1 ঘন্টা শোনা হলো না বটে, 45 মিনিট যেটা হলো সেই কতটুকু কথা তো ভগবানের কথা শোনা হলো। এই পজিটিভ অ্যাপ্রোচ শ্রীরামকৃষ্ণ ভক্তদের থাকা ভীষণ জরুরি। যেইটা পেয়েছি তার মধ্যে থেকে কি ভালো আছে সেটাকে খুঁজে বার করা। বলছেন যিনি সর্বভূতের ভেতর নারায়ণ দর্শন করেন, সব মানুষের ভেতর নারায়ণ দর্শন করেন, সকলকে সম্মান করেন, তিনি ভক্ত শ্রেষ্ঠ। শ্রীমা বলছেন ঈশ্বর মানুষ হয়ে আসেন আমাদের শিক্ষা দিতে। ঈশ্বর মানুষ হয়ে আসেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য, তা না হলে কে জগৎকে শেখাবে? তাই গুরু রূপে তিনি আসেন। গিরিশচন্দ্র ঘোষ ও নরেন্দ্র এই দুজনে বিচার করতে হতো। গিরিশবাবুর কি বিশ্বাস? নরেন্দ্রকে বললেন, তিনি যদি এসে তোমাকে না বোঝান তবে তুমি বুঝবে কি করে বলো? ঈশ্বর মানুষ হয়ে আসেন। নরেন্দ্র এ কথা পূর্বে বিশ্বাস করত না। ঈশ্বর মানুষ হয়ে এসে এ তত্ত্ব বোঝালে তবে লোক বুঝতে পারে। আকাশের মেঘ এতক্ষণে কাটিয়া গিয়েছে। শ্রীমও রাস্তায় বেড়াইতে বাহির হইলেন, সঙ্গে পুলিন। ক্রমে ক্রমে পুলিনের বাসা পর্যন্ত বেড়াইয়া আসিলেন। এই দুজনের ভেতর প্রথমে সত্যি কিন্তু এটা বিশ্বাস করা কঠিন। শুধু নরেন্দ্র নয়, অনেক ইন্দ্রদের এই সমস্যা হতো। শ্রীরামকৃষ্ণ যে পূর্ণ ব্রহ্মনারায়ণ, তিনি যে আমাদের জীবন গতিকে পরিচালিত করেন, এটি সহজে বিশ্বাস হয় না, বিশ্বাস হতেই চায় না। তার কারণ হচ্ছে আমাদের সেই মনের শক্তি নেই, আমরা তাই বিশ্বাস করে উঠতে পারি না। কিন্তু যত জীবন যায়, যত অনুভব হতে থাকে, তখন এই সত্যটি আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে আসে। আমাদের তখন বিশ্বাস না করে আর কোনো উপায় থাকে না। বলছেন মেঘ ও বৃষ্টি হওয়ায় তাপিত প্রকৃতি শান্ত ভাব ধারণ করিয়াছে, মন্দ মন্দ সুশীতল বায়ু প্রবাহিত হইতেছেন। আমাদের কাছাকাছি একটি এই জায়গায় উনি থাকতেন, আমাদের কাছাকাছি তিনি এই কাছেই জামতাড়ার কাছেই এরকম জায়গায় একটা থাকতেন। সেই কারণে এখানকার পরিস্থিতির সাথে মাস্টারমশাইয়ের এই লেখাটি যখন পড়ি, মিহিজামের গল্প, তখন আমার খুব একাত্ম মনে হয়। সন্ধ্যা হইয়াছে, ধূপ প্রদীপ দেওয়া হইয়াছে, ঠাকুর ঘরে ভক্তগণ সব বসিয়া ঈশ্বর চিন্তা করিতেছেন। শ্রীম বাহির হইতে ফিরিয়া আসিয়াছেন, তিনিও ভক্ত সঙ্গে ধ্যান করিতেছেন। আকাশ নির্মল হওয়ায় বনভূমি আলোকিত করিয়া পূর্ণচন্দ্র উদিত হইয়াছে। কিয়ৎক্ষণ পরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করিতে বলিলেন এবং নিজের 3য় ভাগ 17 খণ্ড বাহির করিয়া দিলেন। জগবন্ধু পড়িতেছেন। দক্ষিণেশ্বর মন্দিরে পণ্ডিতজি, কাপ্তেন, নরেন্দ্র প্রভৃতি আসিয়াছেন। যতক্ষণ পাঠ চলিতেছিল ততক্ষণ শ্রীম ধ্যানস্থ হইয়া রইলেন। পাঠ সমাপ্ত হইল, এইবার কথা কইতেছেন। শ্রীম মধুর দৃঢ় কণ্ঠে, ঈশ্বর সত্য এবং সংসার অনিত্য, এটি একটি মহামন্ত্র, বিশ্বাস করলেই হয়ে গেল। গুরুবাক্য অবতারের কথা, অবতার এসে না বললে কে বলবে? কে বলতে পারে এই কথা? বাড়ি ঘর, সোনার কাঁটা, সোনার ঝাঁটা, এসব অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য। ঈশ্বর বলে গেছেন, তবুও কি লোকের বিশ্বাস হয়? আমাদের একজন পূজনীয় মহারাজ আমাদের একটি ভারী সুন্দর কথা বলতেন। এই জগন্নাথ ধামের যখন জগন্নাথের রথযাত্রা শুরু হয়, জগন্নাথ নেমে আসেন মানুষের মাঝখানে, মানুষের মধ্যে। তার কিন্তু তখন স্বর্ণাভূষণ, হীরক আভূষণ এসব কিচ্ছু থাকে না। তিনি নেমে আসেন সাধারণের মতো,
সাধারণেরা তাকে যে তাদের অর্থানুযায়ী যে জিনিস দিত সেটা হচ্ছে সোলার মুকুট পরে তিনি নেমে আসেন। আর দেখা যায় যিনি সবার অধিপতি সেই রাজা, তিনি জগন্নাথের রথের সামনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন। সোনা যাকে আমরা এত দামি বলে মনে করি, সেটা একবারে ভ্যালুলেস হয়ে গেছে। আর যিনি দণ্ডমুণ্ডের কর্তা, তিনি ঝাড়ুদারের মধ্যে ঝাড় দিয়ে যাচ্ছেন। এই জগৎ সংসারটায় সবটাই ঈশ্বরই প্রধান। ঈশ্বর বসে আছেন রথেতে, তিনিই প্রধান। আর বাকি সব যাকে আমরা দামি বলতাম, পদমর্যাদা, সম্পদের গৌরব, এগুলো সব তুচ্ছ হয়ে যায়। একবার গড়ের মাঠে এক্সিবিশন হলো। বড় বড় রাজাদের সোনার খাট পালঙ্ক, সব দামি দামি জিনিস একত্রিত করা হলো। ভক্তেরা যেতে বেলায় ঠাকুর বললেন, না না, কি জানি, যেতে ইচ্ছা হচ্ছে না। শেষে তাদের অনুরোধে গেলেন। রাস্তায় গাড়িতে হৃদয় লাট ভবন দেখিয়ে বললেন, মামা ওই দেখো লাটের বাড়ি। ঠাকুর উত্তর দিলেন, হ্যাঁ মা, হ্যাঁ, মা আমায় দেখিয়ে দিয়েছেন সব মাটির ঢিপি। তিনি ছাড়া, অবতার ছাড়া আমাদিগকে কে শোনাতেন এই কথা? কে বলতে পারে ঈশ্বর সত্য, সংসার অনিত্য? এই গায়ত্রীর মতো মহামন্ত্র আকাশ প্রান্তর, পর্বত, পর্ণকুটির, তরুরাজি, বনস্থলী সব সুশীতল চন্দ্রকিরণ সাগরে আনন্দে নিমগ্ন। মধুনাক্তম, মধুনাক্তম মুতোষী বলছেন, মধুনাক্তম, রজনী মধুর, সমীরণ মধুর, ভক্ত হৃদয় মধুর, সকলই মধুর। এখন মধ্য নিশা, সকল প্রকৃতি নীরবে মধুপানে মগ্ন। শ্রীমকুটির প্রাঙ্গণের পূর্ব দিকে পুষ্পোদ্যানে দণ্ডায়মান এক দৃষ্টে পূর্ণচন্দ্র দর্শন করিতেছেন। দীর্ঘকাল অতিবাহিত হইল, কোনো নরঞ্চরণ নাই, যেন স্থাণু। তিনি কি দেখিতেছেন? নক্ষত্রাণাম শশীকে দর্শন করিয়া বাহ্য জ্ঞান শূন্য হইলেন। এইটি এই যে এক্সিবিশন হয়েছিল, তাতে দামি দামি জিনিস রাখা ছিল। ঠাকুর কিছুতেই যেতে চাইছিলেন না, কারণ ঠাকুরের কাছে এটা খুব একটা আকর্ষণীয় বস্তু নয়। দেখুন, মাটির ঢিপি বলছেন, লাট সাহেবের বাড়ি, গভর্নর হাউসকে বলছেন মাটির ঢিপি। যদি ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে তাছাড়া কিন্তু কিচ্ছু নয়। ইট, কাঠ, চুন, সুরকি, পাথর এইসব দিয়ে সবগুলি তৈরি রয়েছে, যেটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আজকেই দেখছিলাম সিকিমের ভিডিও, সে প্রবল গতিতে তিস্তা বইছে। তিস্তার ওপর যে ব্রিজ, সেটা বন্ধ করে দেওয়া আছে। সমস্ত খাবার নিয়ে পরপর 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 ট্রাক দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু তিস্তায় যে জল প্রবাহ চলছে, তার ফলে ব্রিজের ওপর দিয়ে যাওয়া যাচ্ছে না। একটু একটু করে দুপাশের যে বাড়িঘর, সব দামি দামি বাড়িঘর, কাঠের ঘর, কংক্রিটের আধখানা তৈরি, বাকিটা কাঠের তৈরি, কি সুন্দর সুরম্য বাড়ি, সব একটু একটু করে ভেঙে পড়ে যাচ্ছে। মানুষজন ভয়ের চোটে বেরিয়ে আসছেন। অত সাত করে কেনা যে এয়ার কন্ডিশনিং মেশিন, সেটি আজকাল তো ওখানে বড় গরম পড়ে, এয়ার কন্ডিশনিং মেশিন সেটাও নিয়ে যেতে পারছে না, কিচ্ছু নিয়ে যেতে পারছেন না। একটা বাড়ি দুমড়ে মুচড়ে তছনছ হয়ে গেছে, আর সেইখানে ঝুলছে ভালো দামি সোফা, আর সোফার নিচে সেই ইয়েটি ছিল, কার্পেটটি ছিল। এরকমভাবে সেই কার্পেটটা কোনো জায়গায়, সোফার কার্পেটটা আটকে গেছে, আর সেটি ঝুলছে। কি অদ্ভুত জিনিস! অথচ এইসব জোগাড় করবার জন্য আমরা কত ছোটাছুটি করেছি। জগৎটাই মিথ্যা হয়ে গেল, আমরা কিছুতেই বুঝতে পারি না এই জগৎটা মিথ্যা। বলছেন, তাই তিনি বলছেন এটা আর কিছু নয়, সব মাটির ঢিপি। তিনি ছাড়া, অবতার ছাড়া কে শোনাতো এই কথা? আমরা তো শুনতে চাই না, কারণ আমাদের শুনলে ভয় হয়। আমাদের সম্পদ যদি চলে যায়, শুনলে আমাদের ভীষণ ভয় হতে থাকে। কে শুনতে চাই সব কথা? কেউ আমরা শুনতে চাই না। আমরা যতই বলি কি ভালো লাগছে শুনতে, কিন্তু আদতে আমরা কেউ শুনতে চাই না। ভগবানের কথা শুনলে আমাদের ভীষণ ভয় হতে থাকে। কোনো রকমে যে আসি, আশ্রমে আসি, এসে কোনো রকমে একটুখানি ভগবানের কথা শুনেই আবার সংসারের গল্পে মত্ত হয়ে যাই। ভগবানের কথা শুনলে আমাদের ভয় করতে থাকে। যদি ভগবানের কথা শুনলে তার প্রতি ভালোবাসা আসে, এইসব জিনিসপাতি, এই যে যেগুলো আছে, এগুলোর প্রতি আকর্ষণ ছাড়িয়ে যায়। তাই আমরা ভয় কাঁটা হয়ে থাকি। মাস্টারমশাইকে দেখা যাচ্ছে, তিনি চাঁদের দিকে তাকিয়ে আছেন। চতুর্দিক যেন মধুময় বলে বোধ হচ্ছে।
এই সময় সত্যি সত্যি এরকম মধুময়। আর তো কদিন বাদে শরৎ পূর্ণিমা, লক্ষ্মী পূর্ণিমা পূজার সন্ধে আসবে। রাত্রিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে দেখবেন সমস্ত আকাশটা, সমস্ত পরিবেশটা কিরকম যেন মধুময় হয়ে গেছে। উপনিষদে যে বলছেন না, মধুনাক্ত মুতো শশী মধুমত পার্থিব গুমরাজ, মধু দৌরস্তু না পিতা মধুমান বনস্পতি, মধুমান অস্তু সূর্য, মাধীর গাবো ভবন্তু না। চতুর্দিকে যেদিকেই তিনি তাকাচ্ছেন, যে পাশেই তিনি তাকাচ্ছেন, সব জায়গায় দেখছেন যে মধু ক্ষরণ হচ্ছে। মধুক্ষরন্তি সিন্ধবা, সেই সমুদ্র সে যেন মধু ক্ষরণ করছে, জল নয়, সেখান থেকে যেন মধু ক্ষরিত হচ্ছে। কি সুন্দর কথা এখানে বলছেন। আমরা নতুন অধ্যায় যাব, 21 অধ্যায়, জীবে দয়া নয় শিবজ্ঞানে সেবা। নিশাকাল আকাশে পূর্ণচন্দ্র, দক্ষিণ প্রান্তরে মহুল বৃক্ষতলে বসিয়া একটি ভক্ত দুই একটি কথা চিন্তা করিতেছেন। প্রথমটি, মানুষ ঈশ্বরকে চিন্তা করে এরূপ বাহ্যজ্ঞান শূন্য হয় কি রূপে? কতখানি ভালোবাসা! একমাত্র শ্রীমকে যে রূপ দেখে এলাম, এইমাত্র শ্রীমকে যে রূপ দেখে এলাম। আর দ্বিতীয় কথা, ঈশ্বর সত্য, সংসার অনিত্য, ঠাকুরের এই মহামন্ত্র বোধ হয় কি রূপে? শ্রীম ব্যতীত কণ্ঠে বলেছেন, তার এই মহাবাক্য কে শোনে, কে বিশ্বাস করে? শুনেছি ঈশ্বর দর্শন করলে সংশয় অনিত্য এ বোধ হয়। তদ্ভাবে উপায় গুরুবাক্যে বিশ্বাস। এখন গুরুবাক্যে বিশ্বাস হয় কিভাবে? এই শুরু হয়েছে একটি প্রশ্ন দিয়ে, যেটির অবতারণা পূর্ববর্তী অধ্যায় থেকে নিয়ে আসা হয়েছে। পূর্ববর্তী অধ্যায় শেষ হয়েছিল দুটি তত্ত্ব দিয়ে, যে মানুষ ঈশ্বরকে চিন্তা করলে তার একটা ছবি দেওয়া হয়েছিল। বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছেন মাস্টারমশাই, সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্য। বাহ্য জ্ঞান শূন্য মানে সমাধি নয়, এখানে বাহ্য জ্ঞান শূন্য মানে বাইরের প্রকৃতি আমাকে স্পর্শ করছে না। বাতাস বইছে কি বইছে না, মশা কামড়াচ্ছে কি কামড়াচ্ছে না, বা কেউ আমাকে নাম ধরে ডাকছে আমি শুনতে পাচ্ছি কি পাচ্ছি না, সব কিছুর বাইরে চলে যাওয়া, একনিষ্ঠভাবে ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়ে যাওয়া। তার চিন্তায় এত মগ্ন হয়ে যাওয়া, এই যে বাইরের জিনিসপত্র এগুলো কিছুতেই আর তাকে ছোঁবে না। তিনি যেন অন্য জগতে, অন্য কোথাও বিরাজ করছেন। আমরা মহারাজকে দেখেছি, ভূতেশানন্দ মহারাজকে দেখেছি, চুপটি করে হয়তো ঘরে বসে আছেন, বাইরের জালের দরজা দিয়ে আমরা দেখছি। মহারাজকে দেখে মনে হচ্ছে তিনি যেন একটা অন্য রাজ্যে, অন্য জগতে আছেন। দরজার বাইরে আমি দাঁড়িয়ে আছি, এমন নয় যে মহারাজ চোখে দেখতে পেতেন, মহারাজের চোখ ভারী সুন্দর ছিল, মহারাজের দৃষ্টি অপূর্ব। সেই জামার যে বোতাম একটি এদিকে একটি ওদিক হয়েছে, এইটুকু শুধু মহারাজ ঠিক ধরে ফেলতে পারতেন। আমাদের শ্রীশ মহারাজ মাঝে মাঝেই এই গোলমালগুলো করে ফেলতেন। জামার এই বোতামের, ওরা সেই শাঁখের বোতাম পরতেন, তো একটা পরেছেন আরেকটা পরেননি। উনি বলতেন শিরিষের আজকে জামার বোতামগুলো ঠিকঠাক নেই। অত দূর থেকে দেখে বুঝতে পারতেন। এক সাধু খুব মোটা হয়ে গেছেন, বলছেন তুমি বড্ড মোটা হয়ে গেছো। তিনি বলছেন না মহারাজ, শীতকাল তো সোয়েটার পরেছি। বলছে গালেও সোয়েটার পরেছো? অদ্ভুত তার অবজারভেশন পাওয়ার। বলছেন এত বড় মুখ হয়ে গেছে, চোখগুলো ছোট ছোট হয়ে গেছে, অথচ উনি কিন্তু একটা ডিস্টেন্স থেকে দেখছেন। এই যে বাইরের জগৎটা সম্পূর্ণ মিথ্যা হয়ে যায়, এইটা একটা। আর দুই হচ্ছে ঈশ্বর সত্য, সংসার অনিত্য। এ ঠাকুরের এই মহামন্ত্র বোধ হয় কি রূপে? এই বোধ হয় অভ্যাসে। অভ্যাস এবং বৈরাগ্য অভ্যাস করলে আমাদের ভেতরে হয় বিষয় বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ হয়। প্রভাত হইয়াছে, শ্রীম একাকী ভ্রমণ করিতেছেন। অন্তেবাসী আসিয়া তাহাকে প্রণাম করিলেন। উভয় একটি ক্ষুদ্র জলাশয়ের তীরে আসিয়া উপস্থিত হইলেন। এই স্থানে বসিয়া একদিন ঠাকুরের অতি গূঢ় উপদেশ সমূহ শ্রীম স্মৃতিপথে উদিত হইয়াছিল। তদবধি তিনি এটিকে অতি পবিত্র স্থান মনে করেন। গম্য আসনে বসিয়া শ্রীম বৃহদারণ্যক উপনিষদের জনক সভায় কিয়দংশ পাঠ করিতেছেন। সম্মুখে অন্তেবাসী। শ্রীম বলছেন, এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমসো বিদ্রিতৌ তিষ্ঠত। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দাব্যা পৃথিবৌ বিদ্রিতে তিষ্ঠত। यो वा एतक्षरं गार्ग्य विदित्यास्मात् लोकात् प्रैति सकृपन अथ य एतत् अक्षरं गार्गी
विदित्वा अस्मान् लोकात् प्रैति स ब्राह्मण एतस्मिन्नु खलु अक्षरे गार्गी आकाश ओतश्च प्रोतश्चेति। শ্রীমা অঙ্গুলি নির্দেশ করে, অঙ্গুলের সংকেত করে বলছেন, চন্দ্র, সূর্য, নদ নদী, পবন, কাল সব তিনি চালাচ্ছেন। তার শাসনকালে ভীত হয়ে আপন আপন কাজ সবাই করছে। অন্তর দেখিয়ে আবার এও চলছে তাঁর ইচ্ছায়। সেকেন্ড ডেতে, দ্বিতীয় দিনে ঠাকুর আমায় একথা বলেছিলেন, যেখানে যা দরকার তিনি সব সাজিয়ে রেখেছেন। তোমার কিসে কাজ, তোমার কিসে কাজ, তোমার কাজ কিসে তাকে লাভ করা, তাকে ডাকা। এইটি আমরা দেখে নেব। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দর্শনের কথা ঠাকুরকে তিনি বলছেন। ঠাকুরকে এই যে তৃতীয়বার অহংকার, তার অহংকার তৃতীয়বার চূর্ণ হইল, কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন। মাস্টার বলছেন, আজ্ঞা তিনি সাকার, এ বিশ্বাস যেন হলো, কিন্তু মাটির প্রতিমা তো তিনি নন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না। বলিলেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্যে করে পূজা করা উচিত। আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে পূজা করা কি উচিত? শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছেন, তোমাদের কলকাতার লোকেদের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নেই। তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র, সূর্য, মানুষ, জীবজন্তু করেছেন। জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। তিনি এত উপায় বার করেছেন, আর এই উপায় করবেন না? যদি বুঝবার দরকার হয় তিনিই বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? বলছেন, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমাদের ওর জন্য অত মাথা ব্যথা কেন? তুমি যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এই যে প্রথমে আত্ম অনুভবের কথা বলছেন, বারবার করে এই কথাটা বলছেন, এখানেও সেই একই কথা। দ্বিতীয় দিন ঠাকুর তাকে বলেছিলেন, যেখানে যা দরকার তিনি সব সাজিয়ে রেখেছেন। তোমার কাজ কিসে তাকে লাভ হয়, তাকে ডাকো। আমাদের নিজেদের কিছু হচ্ছে না। আমি এই উদাহরণটা সবসময় দিয়ে থাকি, আপনারাও নিশ্চয়ই জানেন। আপনারা অনেকেই বিমানে চড়েছেন। বিমানে চড়ার সময় এয়ার হোস্টেস যে দেখায় যে যখন প্লেনে এমার্জেন্সি হবে, সঙ্গে সঙ্গে ওপর থেকে অক্সিজেন মাস্কটা নেমে আসবে। সবার আগে নিজের অক্সিজেন মাস্কটা পরে নিন, তারপর আপনি অন্যকে সাহায্য করতে থাকবেন। কেন না, আপনার যদি অক্সিজেন কম হতে থাকে, আপনি অন্যকে সাহায্য করতে গিয়ে তাকে তো সাহায্য করতেই পারবেন না, নিজের বিপদ বাড়িয়ে ফেলবেন। তাই সবার আগে নিজেকে ইকুইপড হয়ে যেতে হয়, তারপরে আমরা অন্যকে সাহায্য করতে পারি। তাই বলছেন, তোমার কিসে ভগবান লাভ হয় সেই কথাটা তুমি দেখো। বঙ্কিমচন্দ্রকে বলেছিলেন, আম খেতে এসেছো, আম খাও, অর্থাৎ মনুষ্য জন্ম ঈশ্বর ভজনের জন্য, তাকে ডাকো। বঙ্কিমবাবু বললেন, গুরু ভালো আম নিজে খেয়ে খারাপ আম দেন শিষ্যকে। তৎক্ষণাৎ উত্তর করলেন, সে কেন হবে গো? বাড়িতে মা সব ছেলেকে কালিয়া পোলাও করে দেন না। পেট্রো গাছে ছেলে, তার জন্য ঝোলও করে দেন। তা বলে মায়ের স্নেহ কম বেশি নয়, সব সমান। যার যা পেটে সয় তাকে তেমন দেন। যেমন বলতেন, জোশও করে যদু মল্লিকের সঙ্গে দেখা করা, তাকে জানা। এইটা কথা অনেক সময় আমরা মনে করে থাকি যে আমাদের গুরুরা আধ্যাত্মিক জ্ঞানের চূড়ায় উঠে গিয়েছেন, অথচ আমাদের চাইলে স্পর্শ করে দিলেই আমাদের আধ্যাত্মিক সম্পদ এসে যায়, কিন্তু তিনি কিছুতেই আমাদের সাহায্য করেন না। এ কেমনতর কথা! এটা আমরা অনেক সময় এই দেখে থাকি, নিজেরা বলেও থাকি। আসলে গুরুর যে কৃপা, সেটা পাবার মতো আমরা যোগ্য হয়ে উঠি না। শুধু তো তিনি কৃপা করলে হবে না, আমার বাটিতে যে ফুটোগুলো আছে সেগুলো তো বন্ধ করতে হবে। সারাদিন ধরে কত কষ্ট করে জল সেচ করে নিজের চাষের ক্ষেতে নিয়ে আসছি, অথচ চাষের আলে অনেকগুলো ঘোগ আছে, ছেঁদা আছে, যার মধ্যে দিয়ে জলটা আমার ক্ষেত থেকে পাশের ক্ষেতে চলে যাচ্ছে।
ফলে সারাদিন ধরে আমি জল আনার চেষ্টা করে চলেছি, কিন্তু আমার ক্ষেত যেমন শুকনো তেমনি শুকনো ছিল। পাশের ক্ষেতগুলো জল পেয়ে আবার পুষ্ট হয়ে গেল। ঠিক সেই রকমভাবে সবার আগে নিজের ত্রুটিগুলিকে বন্ধ করে নিজেকে তাঁর করার জন্য, তাঁর হয়ে যাবার যোগ্য হয়ে উঠতে হয়। এটি যদি না হয় তাহলে কিন্তু কিছুতেই কোনোভাবেই কিচ্ছু হবে না। গুরুর কৃপা লাভ করতে গেলে, গুরুর আধ্যাত্মিক সম্পদ পেতে গেলে অবশ্যই গুরু যে শাস্ত্র, যে সাধন পথের কথা বলে, সেই সাধন পথে এগিয়ে যেতে হয়। তাকে দেখাতে হয় যে হ্যাঁ আমি পারছি। তিনি যখন কনফার্ম হয়ে যান, তিনি যখন বুঝতে পারেন হ্যাঁ আমার দ্বারা হবে, তখন তিনি এগিয়ে এসে সাহায্য করেন। তার আগে অবধি সাহায্য পাওয়ার কোনো উপায় থাকে না। তাকে যে জানে না, বেদ বলেছে সে কৃপণ, মানে হতভাগ্য, অল্পজ্ঞ। সব আছে কিন্তু নিজেও ভোগ করতে পারে না, আবার অপরকেও দিতে পারে না। তাকে জানতে পারলে ব্রাহ্মণ হয় উদার, ব্রাহ্মণ হয় উদার, অভয় হয়, নচেত সর্বদা ভয়। ব্রহ্ম হিসেবে বৃহৎকে যে জানে সে ব্রাহ্মণ। বুদ্ধদেব বলেছেন, অশৌকম বিরজম শুদ্ধম তমহম ব্রুমি ব্রাহ্মণম, মানে যিনি সর্বদা ব্রহ্মানন্দ উপভোগ করেন তিনি ব্রাহ্মণ। তাকে বেদে অক্ষর বলেছেন, মানে যার ক্ষয় নেই। তিনি নিত্য একরূপ, তিনি বাক্যমনাতীত এবং বিশ্বাধার। তাকে কেউ দেখতে পায় না, কিন্তু তিনি সকলকে দেখছেন। এই অখণ্ড সচ্চিদানন্দ যাজ্ঞবল্ক্য গার্গীর নিকট অক্ষর বলে যাকে নির্দেশ করলেন, তিনি মানুষ হয়ে আসেন। তিনি ধরা না দিলে ধরা যায় না, তাকে চেনা বড় কঠিন। রামকে ভরদ্বাজ আদি কয়েকজন মাত্র চিনেছিলেন, ঠাকুরকেও জন কয়েক ধরতে পেরেছিলেন। জ্ঞানযোগ বড় কঠিন, অবতারকে ধরতে পারলে সোজা হয়ে যায়। অবতার যেমন দোভাষী, যেমন শাল গাছ দেখতে অন্য গাছের মতো, কিন্তু সবটাই সার। এই হচ্ছে কথা। ভগবান আমাদের মাঝখানে গুরু হয়ে আসেন এবং আমাদের পথ দেখান। সত্যি সত্যি আমরা এদের যখন সঙ্গ করি, তখন এদের যে আধ্যাত্মিক সম্পদ, এটা সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে একেবারে অবহিত থাকি না। একদম তাদের আমার আপনার মতো সাধারণ মানুষ বলে মনে করেন। আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, কি পড়বো, সারাদিন কোনো কাজ নেই, তাই একটা মোটা দেখে বই দিয়ে গেল। স্বামী আত্মস্থানন্দজির যে শ্রুতি গ্রন্থ বেরিয়েছে তার দ্বিতীয় খণ্ডটা, প্রথম খণ্ডটা নয়। প্রথম খণ্ড ভেবেছিলাম প্রথম খণ্ডটা দিয়েছে, আমার লেখাটা আছে, ভালো করে পড়ব। তা দেখলাম না, দ্বিতীয় খণ্ডটা দেওয়া আছে। এখানে আত্মস্থানন্দজির ডায়েরি দেওয়া আছে। সেই সময় তোমার স্টুডেন্ট শ্রমের ছাত্র, তার সেই সময় দর্শন হচ্ছে, ভগবানের স্বপ্ন দেখছেন, ভিভিড, এত পরিষ্কার দর্শন। সেই দর্শনগুলো তিনি তার ডায়েরিতে লিখেছেন। যুগের পর যুগ সেই ডায়েরি থেকে গেছে তার কাছে, আলাদা করে লুকিয়ে রেখেছেন, কেউ দেখতে পাননি। তার সেই ডায়েরির পাতায় পাতায় তার সম্পদ দেওয়া আছে। আমাদের মনসাদ্বীপ নিয়ে মহারাজের ডায়েরির পাতা এত সুন্দর করে কয়েকটি মাত্র, 3টি মাত্র বাক্যে তিনি গোটা আশ্রমটার যে অবস্থা তার একটা ছবি এঁকে দিয়েছিলেন। এই রকমভাবে আমাদের গুরুদের কত ক্ষমতা, তাদের কত দর্শন, কত আধ্যাত্মিক অনুভূতি হচ্ছে, কত তারা দেখছেন, কিন্তু তাদের দেখলে বোঝা যায় না। আর 5টা সাধারণ মানুষের মতো, তারাও সবসময় তাদেরকে লুকিয়ে রাখেন। পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে যখন যেতাম মনসাদ্বীপ থেকে, একটি কথাই তিনি বারবার জিজ্ঞেস করতেন, তোমরা অত কষ্ট করে এখনো আসো? আমি জানো তো এত বছর আগে গিয়েছিলাম, এরকমভাবে গিয়েছিলাম, চেমাগুড়ি বাজার ঘাটে নেমেছিলাম। সেখান থেকে কিছুতেই তিনি আমাদের ধরা দিতে দেন না, তিনি আমাদের কাছে ধরা পড়েন না, তিনি আমাদের কাছ থেকে লুকিয়ে রাখেন। তার যে বিশাল আধ্যাত্মিক সম্পদ, সেটিকে তিনি সবসময় আমাদের থেকে লুকিয়ে রাখেন। ভগবানও ঠিক তাই। ভগবানের কাছে যতই যাই না কেন, তিনি আমাদের তার আধ্যাত্মিক সম্পদ থেকে দূরে রাখেন। যখন আমরা ধীরে ধীরে জোর করব, জ্ঞানে ছেলে হব, তখন আমরা অনুভব করব যে তিনি সেই এক অখণ্ড সচ্চিদানন্দ। তিনি মানুষ হয়ে আসেন, মানুষের মতো হয়ে আসেন, কিন্তু কিছুতেই ধরা দেন না। তাকে চেনা বড় কঠিন। আমরা পূজনীয় আত্মস্থানন্দজির কাছে একজনকে নিয়ে গেছিলাম। তিনি মহারাজকে প্রণাম করা মাত্র মহারাজ তার সব জিনিস, তার আনা সব জিনিসগুলো গ্রহণ করলেন। মহারাজকে আলাদা করে প্রণামীর খামটা দিয়েছেন। মহারাজ সেই খাম থেকে টাকাগুলো বার করেছেন। নতুন নোট, মহারাজ চেনেন না, মহারাজের স্মৃতিপথে এটি নেই। আমায় জিজ্ঞেস করেছেন, কত টাকার নোট দিয়েছে রে?
আমি বললাম 500 টাকা। কতগুলো নোট দিয়েছিলেন দেখে মনে হচ্ছে 10টা। তাহলে কত টাকা আছে? আমার 5,000 টাকা। উনি আস্তে করে সেটা পকেটে ভরে রাখলেন। সেবক জিজ্ঞেস করছেন, উনি 1 টাকা কী করবেন? ওই 1 টাকাটা খুলে তিনি সেবকের হাতে দিলেন, বললেন এটা তুই রাখ। কিন্তু এই 5,000 টাকাটা পরের দিন সকাল অবধি ওনার পকেটে থাকবে না, কারণ উনি জানেন কাকে দিতে হবে। নিঃশব্দে, সেবকরাও জানতে পারে না। ওনার এইসব প্রণামীর কোনো হিসেব হতো না। তারা আসতেন তার কাছে, তাদেরকে তিনি সেই সব অর্থ দিয়ে দিতেন। গরিব দুঃখী মানুষ। যখন তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন তখন 2-4 জনকে আমরাও দেখতে পেতুম, তাদের সাহায্য করতেন, কাউকে পড়তে দিতেন। এটার জন্য তিনি মিশনের কোনো সাহায্য নিতেন না। তার কাছে যে প্রণামী পড়তো সেই সব প্রণামী থেকে গরিব মহিলাদের ওষুধ কেনার টাকা দিতেন, পুষ্টিকর খাবার কেনার টাকা দিতেন। তার কাছে হরলিক্স পড়তো, অনেক হরলিক্স পড়তো, সব নিজের জন্য মাত্র একটি রাখা থাকতো, আর বাকি যত হরলিক্স সমস্ত কিছু তিনি এদেরকে দিয়ে দিতেন। বলতেন তোমরা বেশ গরম জল করে খাবে, পুষ্টি পাবে, শক্তি হবে। প্রত্যেকটি জায়গায় জায়গায় এরকম করে ভেবেছেন, মানুষের কথা ভেবেছেন। আমরা এই ছবিগুলোর ছবি পাই না, এই ছবিগুলো কখনো দেখতে পাই না। এই দেখতে পাই না বলি সেই মানুষগুলোকে আমার আপনার মতো অ্যাসেস করে ফেলি। ঈশ্বরের শক্তি তার ভেতরে প্রকাশ হচ্ছে। ঈশ্বর তাকে তার মূর্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং সেই মূর্তির ভেতরে তিনি তার লীলা বিলাস করছেন। জ্ঞানযোগ বড় কঠিন পথ, অবতারকে ধরতে পারলে সোজা হয়ে যায়। অবতার যেমন দোভাষী। দোভাষী মানে আপনি একটা ভাষায় কথা বলছেন, একটা বক্তৃতা হচ্ছেন এক ভাষায়, দোভাষী আপনার যে দুটো ভাষাই জানে। রাশিয়ান ভাষায় কথা হচ্ছে সেটাও যেমন জানে, আবার বাংলাতে সেটা সঙ্গে সঙ্গে আপনাকে অনুবাদ করে দেওয়া হচ্ছে। আমাদের সংসদে এই ব্যবস্থাটি আছে, আমাদের গোল পার্কে রামকৃষ্ণ মিশনে এই ব্যবস্থাটি আছে। 4টি ভাষা একসঙ্গে অনুবাদ হওয়ার ব্যবস্থা আছে। যে ভাষাটায় কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি। এই যত রকমের ভাষা, ইংরেজি আর হিন্দি, এটাতে কনভার্ট হয়ে আসছে। এইটা হচ্ছে কথা। 4টি ভাষা, 4 রকম ভাষা, তাকে এইভাবে ট্রান্সলেট করার ব্যবস্থা রয়েছে। তিনি বলছেন যেমন শাল গাছ দেখতে অন্য গাছের মতো, কিন্তু সবটাই সার বস্তু। বুরুরু করতে আসেন, দেখো নাই? রাখালেরা মাঠে ছাগল চড়াবার সময় বুরুরু বুরুর করে, মানে ওদের ভাষায় কথা বলে। তেমনি অবতার, দেখতেই মানুষ, ভেতরটা সব ঈশ্বর। তাকে ধরলে, তার কথায় বিশ্বাস হলে সব হয়ে গেল। অন্তেবাসী বলছেন ঈশ্বর সত্য, সংসার অনিত্য। এ বিশ্বাস কি করে হয় ঈশ্বর দর্শন না করলে? শ্রীমা বলছেন কেন? গুরুবাক্যে বিশ্বাস করে। মা বলেছেন ও ঘরে জুজু আছে, শিশু তা বিশ্বাস করেছে। 5 শিখে 5 আনা, এমনই বিশ্বাস বালকের ন্যায় বিশ্বাস করলে হয়ে গেল। বা ঠাকুর ভক্তদের বিচার করতে বারণ করেছিলেন, বলতেন শুধু বিচার করে তাকে জানা যায় না, বিশ্বাস চাই, গুরুবাক্যে বিশ্বাস। তিনি মাকে বলেছিলেন, আমি মাকে বলেছিলাম, মা বেদ বেদান্তে পুরাণে তন্ত্রে কি আছে আমায় জানিয়ে দাও। মা সব জানিয়ে দিয়েছেন। অনেকে আবার দেখিয়েও দিয়েছিলেন। বলেছিলেন একদিন দেখলাম সব নিমুণ্ড, সারা সংসার, আমি তার মাঝে বসে ধ্যান করছি। একদিন দেখলাম জগৎময় শিব শক্তির রমণ চলেছে। একবার দেখালেন একটি সাগর, আমি নুনের পুতুল হয়ে মাপতে গেছি, গুরু কৃপায় পাথর হয়ে গেলাম। একটা জাহাজ যাচ্ছিল, তাতে আবার উঠলুম। তার নানা দর্শনের কথা তিনি বলছেন, কিন্তু এই দর্শনের পেছনে যেটা আছে সেটা হচ্ছে আকুতি। আমি তোমাকে জানতে চাই, তুমি আমাকে জানো। ভগবান এমনি এমনি জানান না। আমরা যখন তাকে জানতে চাই, যখন আমাদের জানবার আগ্রহটা তৈরি হয়, তখন তিনি আমাদেরকে জানান, নাহলে কিন্তু কখনোই তিনি আমাদের জানতে দেন না। আমাদের মহারাজরা বলতেন, যতদিন ভগবানকে চাওনি ততদিন অব্দি ঠিক আছে, ততদিন তুমি যেমন খুশি ঘুরে বেড়াও, কেউ তোমাকে কিচ্ছুটি বলবে না। কিন্তু যখন তুমি তাকে জানতে চাইলে, তখন যদি তুমি এমনি এমনি ঘুরে বেড়াও, তখন তোমার উপর ডান্ডা পড়বে। বলছেন দীক্ষা যতদিন নাওনি ঠিক আছে, কিন্তু দীক্ষা নিয়ে সাধন ভজন না করলে পিঠের উপর ডান্ডা পড়তে থাকবে। বলছেন তাকে দেখলে তিনি জানিয়ে দেন। তার কাছে জানতে চাইছেন, পরমেশ্বরীর কাছে জানতে চাইছেন। বেদ, উপনিষদ, পুরাণ, তন্ত্রে কোথায় কি আছে সব তাকে জানিয়ে দেওয়ার কথা বলছেন। সাধারণ মানুষ যাদের এরকম অ্যাপ্রোচ করার ক্ষমতা নেই, তারা কি করে জানবে?
তারা গুরুর কাছে জানাবে। গুরু তাদের যে সাধন পদ্ধতি বলে দেন, সেই সাধন পদ্ধতিটি ধরে ধরে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। তার সব কথার অর্থ কে বুঝবে? এসব কেন বলতেন? তার কি দরকার? সাধন ভজনই বা কি, আর দর্শনই বা কি তার কাছে? এসব বলতেন মানুষের শিক্ষার জন্য, যাতে ঈশ্বরে তাদের বিশ্বাস হয়, তার জন্য। ভগবান বারবার করে কেন বলেন? যাতে আমাদের বিশ্বাস হয়। মায়েরা বারবার করে বলেন, ওরে পড়াশোনা করছিস? ওরে তোর গলা শুনতে পাচ্ছি না কেন? এত জোরে জোরে বল, রান্নাঘর থেকে যেন শুনতে পাওয়া যায়। আমাদের বিরক্ত লাগে, রোজ একই কথা মা বলেন। কেন বলেন মা? মায়ের কোনো কল্যাণ নেই। আমি জজ ব্যারিস্টার, মায়ের কিছু নেই, বরঞ্চ জজ ব্যারিস্টারের মা বলে পরিচিতা হবেন। কিন্তু আমি ভালো হলে আমার জীবনের কল্যাণ। তাই তিনি বারবার বলেন। ভগবান বারবার কথা বলছেন। এই কারণে দেখবেন আমাদের শাস্ত্রে পৌনঃপুনিকতা আছে। একই কথা বারবার নানাভাবে ঘুরে ঘুরে আসছে। কথামৃততে ওই পৌনঃপুনিকতা আছে। হৃদয়রাম বলছেন, মামা তুমি একই কথা বারবার কেন বলো? ঠাকুর বলছেন, ওরে শালা, আমার কথা একবার বলি কি 100 বার বলি, তাতে তোর কি এসে যায়? এটা হচ্ছে কথা। তাতে তোর কি এসে যায়? তোর তো কিছু এসে যায় না। এইটা হচ্ছে কথা। আমাদের কল্যাণের জন্য ভগবান আমাদেরকে বারবার বলেন। আমরা যখনই হারিয়ে যাই তখনই এসে তিনি আমাদের পথ দেখান। আমাদের এখানে একজন ক্লাস করছেন, কালকে তিনি আমাকে মেসেজে লিখেছিলেন, আপনি কি করে বুঝতে পারেন যে এইটা আমার প্রশ্ন, আর তার উত্তর দেন? আমি বুঝতে পারি না। আসলে তার আকুতিটা এমন যে সে যে জায়গা থেকে দেখে তার মধ্যে থেকে আলো খুঁজে পায়। চতুর্দিকে আলো চলছে, কিন্তু কোনো আলো তার বড্ড ভালো লাগে। তার সে আসলে ওই রকম একটা আলো খুঁজছে, ওই রকম একটা সমাধান সূত্র খুঁজে চলেছে। আমরা কেউ তার আলাদা অংশ নই, আমরা সবাই তার অংশ। তিনি আমাদের কল্যাণের জন্য নানা রকম পথ করে দিচ্ছেন। ঠাকুর একদিন একজন ভক্তকে বলছেন, বলো আর বিচার করবে না। বিচারের দৌড় কত, কে করবে বিচার? বিচার করে এক, তিনি দেখালে অন্য রূপ। সহাস্যে আবার প্লিট সুপারিশ করে বলতেন, মা এরা একবার বিচার না করে কি করবে? মনে সংশয় যেতে চায় নাকি না? আবার বিচারের পক্ষেও তিনি বলছেন। এদিকে বলছেন বিচার করে কি করবে, আবার বিচারের পক্ষেও বলছেন এ বিচার না করে কোন দিকে যাবে। এই বিচার করাটা ভীষণ জরুরি, কথা তিনি বলছেন। আবার বলছেন বিচার করার কোনো প্রয়োজন নেই। তাঁর কৃপা হলে জ্ঞানের কমতি পড়ে না, ভিতর থেকে সব আসে। রাস ঠেলে দেন। বলতেন, দেখো নাই ধান মাপবার সময় একজন ধান ঠেলে দেয়, তেমনি মা রাস ঠেলে দেন, ভেতর থেকে মা সেই শক্তিটি দেন। পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ বক্তৃতা দিচ্ছেন, আমরা তখন সদ্য জয়েন করেছি। বক্তৃতার বিষয়বস্তু যে শাস্ত্রগ্রন্থ, আধ্যাত্মিক যে সমস্ত গ্রন্থাদি আছে, গীতার শ্লোক, এগুলো কতটুকু আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করতে সাহায্য করে। ট্রেনিং সেন্টার, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার, বিভিন্ন মঠের সাধু, বেলুর মঠের সাধু তো বটেই, বিভিন্ন মঠের সাধু, আরোগ্য ভবন থেকে প্রবীণ সন্ন্যাসীরা, যারা রঙ্গনাথানজির চেয়েও বয়সে বড়, তারা এসেছেন। তারা এসে বসে মহারাজের বক্তৃতা শুনছেন। সবাই অন্তরে অনুভব করছেন, মহারাজ নিজে বলছেন না, ভেতর থেকে যেন কোনো একটা শক্তি তাদের সকলের অন্তরে প্রভাবিত করেছে, তাদের মনকে একবারে শান্ত করে দিয়েছে। সেই শক্তির প্রভাবে আর কি কোনো দিকে মন যাচ্ছে না, সে ডুবে গেছে সাধন ভজনের গভীরতায়, সে ডুবে গেছে। তাঁর কৃপা হলে জ্ঞানের কমতি পড়ে না। তাই তিনি বলছেন ভেতর থেকে আসে, ভেতর থেকে সব আসতে থাকে। সব সম্পদ আমাদের ভেতরে আছে, সেগুলো আস্তে আস্তে প্রকাশিত হয়। তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, বাপ আমায় বালকের বিশ্বাস দাও, তাহলেই হয়ে গেল। বাকি দর্শন সে তার ইচ্ছায়। তার জন্য ঠাকুর প্রার্থনা করেছিলেন, মা যারা আন্তরিক এখানে আসবে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। এটা একটা খুব বড় ধরনের অ্যাসিওরেন্স ভগবান আমাদের জন্য প্রার্থনা করছেন, যে যাদের আন্তরিক ইচ্ছা আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট, আন্তরিক ইচ্ছা। আমরা অন্তর থেকে অনেক সময় ইচ্ছা প্রকাশ করি না। আমাদের যে ইচ্ছাটা থাকে সেটা মূলত বাহ্যিক ইচ্ছা থাকে, সেই কারণে আমাদের কোনো কিছুই হয় না। তাই তিনি বলছেন, মা আমাদের অন্তরে এই ইচ্ছাটিকে প্রকাশ করা, যে তোমাকে যেন জানতে পারি,
তোমাকে যেন বুঝতে পারি, আমার ভিতরে তোমার মতো বিকাশ হয়। বলছেন মা, যারা আন্তরিক এখানে আসবে তাদের মনের অবস্থা পরিবর্তন করো। এরপরে মাস্টারমশাই বলছেন ধ্যান এবং পূজাদি করবার সময় কীরকম আমাদের মনের অবস্থা থাকা দরকার। এটি যেহেতু একটি আলাদা একটি প্রসঙ্গ, এই আগামী দিন আমরা এইখান থেকে আলোচনা করব। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।